নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নারকেলের দুধ ছাড়া আপনারা কীভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাবেন। তো আমি ফার্স্টে মালাইকারি বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে হচ্ছে 1 চামচ সর্ষে, 3-4 চামচ পোস্ত আর 5-6টা মতো কাজু বাদাম আমি মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। সো দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। পেস্টটা দেখতে এরকম হবে। চলুন এবার বাকি প্রসেসগুলো শুরু করা যাক। তো দেখো আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এলে আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার আগে থেকে একটু ভাজা ছিল, তো আমি সামান্য একটু নেড়ে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো চিংড়ি মাছগুলো হতে হতে তোমাদেরকে একটা কথা বলে দিই। তোমরা যদি একটু কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব না করে দাও তো আমি কিভাবে ভিডিও বানাবো বলো? তোমাদেরকে তো একটু পাশে থাকতে হবে। তো প্লিজ আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি, আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে ট্রাই করতে পারি। তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এরপর মাছটাকে তুলে নেব। এরপর আমি ওই তেলেই একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তোমাদের কাছে যদি চপার মিক্সার থাকে তোমরা চপড করে দিতে পারো বা পেঁয়াজটাকে বেটেও দিতে পারো। আমি যতটা পেরেছি হাতেই কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে নেব। আমি 1 চামচ রসুন বাটা ওর উপর দিয়ে আর একটু নেড়ে নেব। একটুখানি হলুদ আমি ওর উপরেই দিয়ে দেব। তারপর আমি 1 চামচ লঙ্কা বাটা ওর উপর দিয়ে আবারও নেড়ে নেব। তারপর আমি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দেব, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ওর সঙ্গে দিয়ে দেব। তারপর আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু, সর্ষে আর পোস্তর, ওই পেস্টটা আমি ওর মধ্যে অ্যাড করে দেব। দেখো আমি তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে লেগে না যায় তার জন্য আমি সামান্য একটু জল মশলার মধ্যে অ্যাড করে দিলাম। জলটা অ্যাড না করলে আমার মশলাটা লেগে যাচ্ছিল। আমি বড় গ্যাসে রান্না করছিলাম, তো ওই জন্য মশলাটা লেগে যাচ্ছিল। তোমাদের যদি মনে না হয় তোমরা জলটা মশলা কষানোর সময় অ্যাড নাও করতে পারো, আর যদি মনে হয় লেগে যাচ্ছে তাহলে তোমরাও একটু জল অ্যাড করে দিও। দেখো যখন মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, ওই ফাটানো টক দইটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আবারও ভালো করে নেড়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ পর্যন্ত একটু তেল ছাড়া ছাড়া না হয়ে এসেছে। আর টক দই দেওয়ার পরে গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখবে, নইলে দইটা তো দেখো মশলাটা যখন আমার একটু কষা কষা হয়ে যাবে, এরকম তেল ছেড়ে দেবে, তখন আমি এই সঙ্গে অ্যাড করে দেবো 1 গ্লাস দুধ। আর যে গ্লাসে মাপ করে আমি দুধ দিলাম সেই গ্লাসেরই মাপ করে আমি অ্যাড করে দেবো 1 গ্লাস জল। জলটা দেওয়ার পর আমি ওর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ পরে ফিরে এসে দেখা যাক। চলো।
মশলাটা কষানোর সময় হাফ চামচ চিনি ব্যবহার করেছিলাম, তোমাদেরকে ওটা দেখাতে ভুলে গেছি। তোমরা মশলাটা কষানোর সময় হাফ চামচ চিনি দিয়ে দিও। আমার গ্রেভিটা ফুটে গেলে আমি ঢাকনাটা তুলে দিয়ে আগে থেকে যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল ওগুলো ওর মধ্যে অ্যাড করে দেব এবং আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটাকে হতে দেব। মশলাটা কষানোর সময় হাফ চামচ চিনি ব্যবহার করেছিলাম, তোমাদেরকে ওটা দেখাতে ভুলে গেছি। তোমরা মশলাটা কষানোর সময় হাফ চামচ চিনি দিয়ে দিও। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখা যাক। চলো, কিছুক্ষণ পরে ফিরে চলে এসেছি। তো দেখো আমার গ্রেভিটা অলমোস্ট হয়ে গেছে। আমি নামাবার আগে সামান্য একটু গোলমরিচ ওপর থেকে ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। তাহলে আমাদের ফিনিশিং টাচটা দেখিয়ে দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। লাভ ইউ।